কচুর ছড়া বা মুখির ভর্তা খেয়েছেন কখনো? এটা খেতে ভীষণ মজা। আমি প্রথমে কচুর ছড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি এটা সিদ্ধতে বসিয়ে দিলাম। ভালো করে সিদ্ধ হলে এটা মাখতেও কিন্তু সহজ হয়। আর কচুর ছড়াগুলো আমার যে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়েছে। এখন এটা আমি বেছে তারপরে ভর্তা করব। আমি এখন এক এক করে সবগুলো বেছে নিব। আর এদিকে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। একটু বেশি করে মরিচ দিয়েছি, কারণ কচুর মুখির ভর্তাটা কিন্তু ঝাল হলেই ভালো লাগে। আর আমার সুন্দর করে মচমচা হয়ে ভাজা হয়ে গেছে মরিচগুলো। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালো করে মরিচটা ডলে নেব, কারণ লবণ না দিলে কিন্তু মরিচটা মিহি করে ডলা হয় না, এটা অনেকেই জানেন। আর মরিচ লবণ দিয়ে মাখলেই কি হয়, মানে লবণটার ধার, যেহেতু লবণটা ধারালো থাকে, সেজন্য মরিচের গুঁড়াটা সুন্দর হয়। যাই হোক, আমার মরিচ ভর্তা হয়ে গেছে। এখন আমি কচুর ছড়াগুলো চটকে নিব আর কি। আমার মরিচ ভর্তা হয়ে গেছে। সামান্য পরিমাণ তেলও দিয়েছি, সরিষার তেল দিয়ে। ধনেপাতা দিলেও সাথে ভালো লাগে, কিন্তু আজকে আমার ধনেপাতা নেই। আমার কচুর ছড়া ভর্তা মানে মুখি ভর্তা এখন রেডি। আর এখন এটা গরম ভাত দিয়ে খেতে কি যে দারুণ লাগবে। আর দেখেন কতটা মিহি হয়েছে ডলাটা আমার।